আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের ভালোবাসা আর দোয়ায় আমি তো অনেক ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাইরের একটি জায়গা। আসলে তোমরা অনেকেই জানো যে সিলেটে মণিপুরি অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়, কিন্তু তোমরা অনেকেই জানো না এটি কোথায়। অনেকেই সিলেটে বেড়াতে এসে এর জন্য বিড়ম্বনায়ও পড়ো। তাই আজকে তোমাদেরকে আমি দেখাবো মণিপুরি জামা কাপড়, চাদর, সুন্দর সুন্দর বেডশিট, আরও অনেক কিছু কোথায় পাওয়া যায়। তো আমরা যাচ্ছি লামা বাজারে। সিলেটের যে লামা বাজার রয়েছে, জায়গাটির নাম হচ্ছে লামা বাজার, সেখানেই পাওয়া যায় মণিপুরের অনেক সুন্দর সুন্দর ড্রেস, বেডশিট, নকশি কাঁথা, অনেক কিছু। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নজরুল এভিনিউ। তোমাদের চেনার সুবিধার্থে আমি কিছু জায়গা বলবো, আর যেটা দেখলে তোমরা খুব ইজিলি লামা বাজার চলে যেতে পারবে। সিলেট শহরের একদম প্রাণকেন্দ্র, যেখানে নাকি রয়েছে কাজী অ্যাভিনিউ এবং এখানে রয়েছে স্টেডিয়াম। তো ওই স্টেডিয়ামের পাশেই রয়েছে আবার আরেকটি, এই যে দেখেছো সিলেট জেলা স্টেডিয়াম, এটি এটি পার করে রয়েছে মদনমোহন কলেজ। ঠিক মদনমোহন কলেজটি পার করার একটু পরেই হচ্ছে লামা বাজার, আর সেই লামা বাজারেই মণিপুরীর পুরো একটি মার্কেট রয়েছে। ওখানে অনেকগুলো দোকান রয়েছে, তোমরা চাইলে ঘুরে ঘুরে সবগুলো দোকান দেখে নিজের পছন্দ মতো করে অনেক কিছু নিয়ে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনেকগুলো মণিপুরি দোকান রয়েছে, আর এই দোকানগুলো থেকেই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দোকানে চলে যেতে পারো। তবে আমি সাজেস্ট করব এখানে যে বড় বড় দোকানগুলো রয়েছে সেগুলোতে যাওয়ার জন্য, কারণ বড় বড় দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর অনেক ধরনের কিছু রয়েছে। যেমন দেখো, আমি চলে এসেছি অলরেডি একটি দোকানে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, বিশেষ করে মণিপুরীদের যে খাদি কাপড়গুলো রয়েছে, এগুলো কিন্তু কয়েক কোয়ালিটির। তো সবচেয়ে ভালো কোয়ালিটির কাপড়গুলো যদি তোমরা নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে সিলেটের লামা বাজারে মণিপুরি মার্কেটে চলে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বেডশিট। আর এখানে কিন্তু মণিপুরীর যে বেডশিটগুলো রয়েছে, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়। এই যে দেখতে পাচ্ছ, কালারফুল পিঙ্ক কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার। আর এখানে বাটিকের বিশেষ করে খুব সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায়। তোমরা চাইলে রেডিটাও নিতে পারো, আবার আনরেডিটাও নিতে পারো। যেটা নাকি রেডি, সেটা হচ্ছে পিলো কভারটা একদম রেডি করা থাকে। তবে আমি সাজেস্ট করব তোমরা পিলো কভারটা আনরেডিই নিবে, কারণ যেটা নাকি রেডি পিলো কভার, সেটা অনেক পিলোতেই লাগে না, সেটা ছোট হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ নকশি কাঁথা, এখানে নকশি কাঁথাগুলো তো কি বলবো তোমাকে, একটা থেকে আর এক রকম সুন্দর। প্রতিটা নকশি কাঁথা আলাদা আলাদাভাবে অন্যরকম সুন্দর, খুব সুন্দর সুই আর সুতা দিয়ে সুন্দর সুন্দর গ্রাম বাংলার দৃশ্যগুলো তুলে ধরেছে এই কাঁথার মধ্যে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে এই নকশি কাঁথার প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল। যে কাঁথাগুলো নাকি আমি আড়ংয়ের মধ্যে দেখেছি 11,000, 12,000, 15,000, 17,000, ঠিক সেম কাঁথাগুলো এখানে হয়েছে
খুব কম দামে নিতে পারবে। 2500-3000 টাকার মধ্যে খুব ভালো ভালো কাঁথা পাওয়া যায়। এর থেকে আরও ভালো কোয়ালিটির নিতে চাইলে 6000-7000 টাকার মধ্যে পড়বে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জামা, আনরেডি থ্রি পিস। এই যে সুতার কাজ করা এগুলো কিন্তু এখন অনেক চলে আমাদের বাংলাদেশে। আর অনেক সুন্দর সুন্দর জামাগুলো আসলে খুব কালারফুল, পরলে খুবই ভালো লাগে। এখানে এই যে দেখতে পাচ্ছ বাটিকের থ্রি পিসগুলোও রয়েছে। আর তোমরা তো জানোই গরমের মধ্যে বাটিকের জামা পরার আরামই আলাদা। আমি আসলে বেশিরভাগ সুতির জামাই পরি, আর আমি এসেছি এখানে আমার বাসায় পরার জন্য কিছু জামা নেওয়ার জন্য। এখানে জামাগুলো এতই সুন্দর যে আমি আসলে নির্বাচন করতে পারছিলাম না। এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো, এখানে অনেক ধরনের ব্যাগও রয়েছে। আর যা দেখছো এগুলো সবই হাতের কাজ করা মণিপুরীদের, সবগুলোই মজবুত সুন্দর। এই যে দেখতে পাচ্ছ গামছা, গামছাগুলো কিন্তু খুব সফট হয়। আর দেখো কত সুন্দর কালারফুল। এই যে দেখতে পেলে আমার ছেলে, ও ওর পাপার সাথে খুব রাগ করছিল, কারণ ও বলছে ও জামা নিতে চায়। আসলে ও বুঝতে পারছে না যে এখানে বেশিরভাগ জামা কাপড়ই মেয়েদের। তবে হ্যাঁ, বাচ্চাদের জন্য এখান থেকে খাদি কাপড়ের ভালো দেখে তোমরা ফতুয়া নিতে পারো। তবে এখানে কালেকশন খুব কম ছিল, যার জন্য আমি আর নেইনি। এখানের শাড়ি কালেকশনগুলোও কিন্তু খুবই সুন্দর। একদম সফট কাপড়ের মধ্যে মণিপুরি যে কাপড়গুলো রয়েছে এগুলো পরেও আরাম, আর খুব রিজনেবল প্রাইস। এখানের যে তোমাদের সুতার কাজ করা থ্রি পিসগুলো দেখালাম, এগুলো বাইরে থেকে যদি তোমরা নাও কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো হয় না, আর প্রাইসও খুব বেশি হয়, যেমন 2500-2600 টাকা। কিন্তু এখান থেকে যদি লামা বাজার থেকে যদি তোমরা নাও, তাহলে সেই একই থ্রি পিস আরও ভালো কাপড়ের, ভালো কোয়ালিটির কাপড় এখান থেকে নিতে পারবে প্রায় 1700-1800 টাকার মধ্যে। তো দেখো আমার ছেলের দুষ্টুমি এখানে এসেও কিন্তু থেমে নেই। ও আসলে যেখানেই যাবে সাথে যাবে ওর দুষ্টুমি। শান্ত মায়ের দুষ্ট ছেলে, কার মতো হয়েছে আমার ছেলেটি? আমি মাঝে মাঝে ভাবি, কারণ আমি তো খুব শান্তশিষ্ট। তোমরা তো জানোই তোমাদের লাকি খুবই শান্তশিষ্ট। বাসায় পরার জন্য আমি 4টি থ্রি পিস নিয়েছি। তো তোমরা যারা নাকি সিলেটে আসবে, অবশ্যই একবার হলেও এই লামা বাজার মণিপুরি এলাকায় ঘুরে যাবে। এখানে খুব ভালো ভালো সুন্দর সুন্দর কালারফুল জামা যেমন পাওয়া যায়, তেমনি কিন্তু অনেক ভালো গামছা, বেডশিট, নকশি কাঁথা। বিশেষ করে আমি বলবো, যদি তোমরা কেউ নকশি কাঁথা নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা লামা বাজার এই মার্কেটটাতে চলে আসবে। এটি কিন্তু অনেক বড় একটি মার্কেট, সো তোমরা ঘুরে ঘুরে দেখে দাম যাচাই বাছাই করে তারপরেই নিতে পারবে। নকশি কাঁথার মধ্যে আরাম করে ঘুমাতে কার না ভালো লাগে? আমার তো জোস লাগে। তোমরা সবসময় বিভিন্ন ভিডিওতে আর আমার ভিডিওতেও দেখেছো কাজীবাজার ব্রিজের ওপরের সাইডটি। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি কাজীবাজার ব্রিজের নিচের সাইডটি। এই যে রাস্তাটি দেখতে পেলে, এটাই হচ্ছে কাজীবাজার ব্রিজের নিচের রাস্তা। যখন এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটি গিয়েছিল, তখন আমি খুবই ভয় পেয়েছিলাম, কারণ একদিকে কাজীবাজার ব্রিজের উঁচু একটা দেয়াল, আর অপর সাইডে আর একটি উঁচু দেয়াল। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি আমার ছেলেকে নিয়ে ওর চুল কাটার জন্য। ও যখনই চুল কাটতে আসে সবসময় ওর পাপার সাথে আসে, আর বাসায় আসার পর সবসময় ওর পাপার একটা অবজেকশন থাকে, আজ অনেক জ্বালিয়েছে। তো আমি যেহেতু বাইরেই ছিলাম, উনি বলল যে আজকে চলো, তুমি গিয়ে দেখো তোমার ছেলের দুষ্টুমি। দেখো এসেই শুরু হয়ে গিয়েছে ওর কাজ করা। ও এই সেলুনের সব কিছু জানে, কারণ ছোটবেলা থেকেই ও এখানেই আসে চুল কাটার জন্য। এই ফ্যান আমি নিজেও ছাড়তে পারি না, কিন্তু ও এই ফ্যান ছাড়তে পারে, বন্ধ করতে পারে, বাড়াতে পারে, কমাতে পারে, সবই পারে। এই যে দেখো জনাব এখন হিসাব নিকাশ করতে বসে গিয়েছে। তোমাদের যদি কোনো হিসাব নিকাশ করতে সমস্যা হয়, তাহলে অবশ্যই চলে এসো আমার ছেলের কাছে।
এই তো আমার ছেলে, তোমরা অনেকে জানো ওর নাম হচ্ছে মন। তো মন যখনই চুল কাটতে যাবে সব সময় এই সেলুনেই আসবে আর এই ছেলেটার কাছেই চুল কাটবে। এই ছেলেটার নাম হচ্ছে মনির। ও মনিরের খুবই ভক্ত। মনির ছাড়া কারো কাছেই চুল কাটবে না। কখনো যদি আসে আর মনির যদি না থাকে তাহলে সে চুল কাটবেই না, কাটবেই না। আর আসলে মনিরকে ও সবসময় পছন্দ করে এই জন্যই, কারণ ওর চুল কাটার সময় ওর হাজার হাজার আবদারগুলো এই মনির ছেলেটাই পূরণ করে। সব আবদার পূরণ করেই ওর চুল কাটতে হয়। চুল কাটার সময় যে ওর কত দুষ্টুমি আর কত আবদার তা তোমরা তোমাদের নিজের চোখেই দেখো আর নিজের কানেই শুনে নাও একটু। আমি তো আর ফায়ার হবো মামুনিয়া হ্যাঁ, আমি আগুন ফায়ার হবো ফায়ার হবে, ফায়ারম্যান। না আলো ফায়ার আগুন ফায়ার আগুন তো আমার ছেলে এখানে চুল কাটছিল আর আমি ঘুরে ঘুরে পুরোটা সেলুন একটু দেখে নিলাম। আসলে সবাই বলে যে মেয়েরা নাকি ময়দা মাখে, এটি পুরোই এখন ভুল। আসলে রূপচর্চা সম্পর্কে এখন শুধু মেয়েরা নয়, ছেলেরাও খুব সচেতন। এই সেলুনটি দেখেই তা বোঝা গেল। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে স্ট্রিং, এগুলা কিন্তু মেয়েদের কাজে না, এগুলা কিন্তু ছেলেদের কাজেই ব্যবহার করা হয়। আর এই যে রুমটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ছেলেদের যে ম্যাসেজের জন্য রয়েছে, সারা বডিতে যে রূপচর্চা রয়েছে সেটার জন্যই রয়েছে এই রুমটি। তো এর মানে বোঝা গেল এই যুগে, আধুনিক এই যুগে শুধু মেয়েরা নয় ছেলেরাও রূপচর্চা করে। আসলে রূপচর্চা করা তেমন খারাপ কিছু না, আমি মনে করি এটা ভালোই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই রূপচর্চাটাও পড়ে। এই যে দেখো একজন জনাব, উনি খুব ভালো করে ফেসিয়াল টেসিয়াল করে চুলের মধ্যে মাস্ক টাস্ক দিয়ে এখন গিয়েছে ওয়াশ করার জন্য। তোমরা হয়তো অনেকে বিলিভ করবে না, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করেই নেই তোমাদেরকে দেখানোর জন্য যে ছেলেরাও রূপচর্চা করে। আমার ছেলের চুল কাটা প্রায় শেষ। দেখো আমার হ্যান্ডসাম বয়। তো তোমাদেরকে সবসময় যেটা বলি, আজও বলে নেই, সেটা হচ্ছে তোমরা নাকি যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আর শেয়ার করলে তোমরা দেখতে পারবে সিলেটের অনেক সুন্দর সুন্দর জিনিস আর আমার হাতের মজার মজার রান্না। আর তোমরা যারা নাকি আমার পুরাতন ফ্রেন্ড আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা মনে করে অবশ্যই একটি লাইক আর সুন্দর একটি কমেন্টস করে দিবে। তো দেখো আমার ছেলে চলে গিয়েছে মাসাজ রুমে, ও বডি মাসাজ করবে। ওর আসলে দুষ্টুমির কোনো শেষই নেই। তোমরা ওর দুষ্টুমি এনজয় করো ও কি কি করে, আর আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য বেশি বেশি দোয়া করো আর আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করব। আল্লাহ হাফেজ।